হ্যালো এভরিওয়ান, শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে। তো সবাই কেমন আছো আর সংক্রান্তি কেমন কাটছে সবার? আর বিকালবেলা তো রথের মেলা, কে কে যাচ্ছ রথের মেলায়? দশটা রথের মেলায়। আর আমি এবার খুব আশা করছিলাম যে রথের মেলায় যাবো আমরা দুজন একসাথে। গতবারে যাওয়া হয়নি, বাড়িতে আসতে পারিনি। আর এই বছরে বাড়িতে আছি যখন ভাবছিলাম ও তো ছুটি নিয়ে আসবে, ছুটি জমা দিয়েছে অনেক আগে আসার কথা আর সংক্রান্তির জন্য। তো ওর আসাও হলো না আর আমাদের যাওয়া হচ্ছে না। আর এই রথের মেলায় যাওয়ার জন্য একটু ইন্টারেস্ট, কারণ এই রথের মেলায় একটা আমাদের হিস্ট্রি একটা রয়ে গেছে। যে কারণ তোমাদের দাদাভাই মানে আমার বর আমাকে প্রথম এই দিনে এই পৌষ সংক্রান্তির রথের মেলায় আমাকে প্রথম দেখে ওর ভালো লেগেছে, আমাকে প্রপোজ করেছিল। শুধু তা নয়, আরেকটা কথা, মানে আমার লজ্জাও পাচ্ছে হাসিও পাচ্ছে, কি বলবো। তো সেই দিন তো পৌষ সংক্রান্তির দিন ছিল, রথের মেলায় গিয়েছিলাম আমি, আমার বোন, আমার ফ্রেন্ড। তো আর ওর সাথে একটা ফ্রেন্ড ছিল। তো ওর সাথে যে একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটা বলেছিল আর কি, ওকে বলেছিল আমাকে এসে বলার জন্য যে ওই ফ্রেন্ডটার আমাকে ভালো লেগেছে। আর ও কী করেছে, ওই ফ্রেন্ডটার কথা না বলে ও এসে ওর নিজের কথা বলে দিয়েছে আমার বোনের কাছে। আর ওই ফ্রেন্ডটাকে গিয়ে বলেছে আমি না করেছি, রিজেক্ট করেছি। তো ওকেও তো আমি রিজেক্ট করেছিলাম প্রথমে এমনি কথা বলেছিলাম ফ্রেন্ড হিসেবে, তারপর রিলেশনে যেতে যেতে অনেক দিন পরে গিয়েছিলাম। তো আমাকে এই কথাটা প্রায় 1 বছর পরেই বলেছে যে ওই রথের দিনে ওর বন্ধু বলে দিয়েছিল আমাকে এসে বলার জন্য। আর ও এসে ওর কথা না বলে নিজের কথা বলেছে। ওর বলে সেদিন আমাকে দেখে খুব ভালো লেগেছে, প্রথম দেখতে আমাকে খুব ভালো লেগেছে এমন বলল। তারপরে মানে তারপর থেকে আমাদের আর রথে দেখাও হয়নি, 5-6 বছরের মধ্যে দেখাও হয়নি, রিলেশনে থাকতে সময় দেখা হয়নি, একসাথে যেতে পারিনি। তো ভেবেছিলাম বিয়ের পর যাব, বিয়ের পরও আর যাওয়া হচ্ছে কই। আজকের দিনে কথা বলতে পারছি না, ওর মোবাইলে তো নেটওয়ার্কই নেই, ও ডুমবুরি ডিউটিতে গেছে, ওর এখানে টাওয়ারে কী প্রবলেম। কালকে অন্য আরেকজনের ফোন থেকে ফোন করেছি 2বার। আর আজকে আরেকটা জায়গায় কি ঘরের টিনের উপরে উঠে ফোন করেছি, টাওয়ারের কী সমস্যা। তো 2-3 দিন এখানে ডিউটি চলবে, তো ঠিকমতো ফোনও করতে পারবে না। আর ওই যে রথের মেলাটার কথা, মানে প্রতি বছর ওই পৌষ সংক্রান্তির দিনে ওই কথাটা মনে পড়ে, আমাদের একটা স্মরণীয় হয়ে গেছে আর কি আমাদের দুজনের জন্য। এই হচ্ছে আমাদের মানে দুজনের দেখা হওয়া, সম্পর্ক হওয়া ওই রথের দিনের থেকে আর কি। তাই আমাদের কাছে এই দিনটা কি বলবো, আমার বুঝতে পারছি না কি বলবো। তো যখন 5-6 বছরের আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, তখনও দেখা হয়নি আর রথে যাওয়া হয়নি একসাথে। আর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পথ পেরিয়ে এসে যখন হাজব্যান্ড ওয়াইফ হলাম, এখনও যাওয়া হচ্ছে না। এই নিয়ে 2বার হচ্ছে রথ। তো কবে যাওয়া হবে জানি না। তো ওকে আমি খুব মিস করছি। আর ও সংক্রান্তিতে আসবে বলে খুব আশা করেছিল বাড়ি আসার জন্য, আসতে পারিনি, ছুটি হয়নি। আর এমন জায়গায় ডিউটিতে এখন কথাও বলতে পারছি না, আর মোবাইলে ফোনে ঢুকছে না, সুইচ অফ বলছে বারবার। তো আজকে অনেক কষ্ট করে কি টিনের উপরে উঠে কথা বলছিল, একটু সময় ঠিকমতো কথা বলা যাচ্ছিল না। তো ও মিস করছে আর আমি ওকে মিস করছি, খুব ভালো লাগছে, ও নেই তাই।